আসসালামু আলাইকুম। শীতের দিনের জন্য খুবই মজাদার একটি রেসিপি, সবজি দিয়ে, নানান রকমের সবজি দিয়ে এইভাবে পিঠাটি বানিয়ে খেলে শীতে অনেক মজা লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এই মজাদার এই পিঠাটি কীভাবে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। আমি যেভাবে বানাই আপনারা সেইভাবেই দেখে দেখে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। আমি শুরুতে এখানে 3 রকমের সবজি নিয়েছি। আমি গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি। তো আমি সবগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখন এইগুলো ভাপ দিয়ে নেব একটু। আমি এখানে একটা পাতিলে অল্প একটু পানি দিয়েছি। এই পানিতে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। আমি সবই অল্প অল্প করে দিয়ে দিলাম। এইগুলোর ভিতরে একটু স্বাদ ঢুকে যাবে, ভালো লাগবে। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল। দিয়ে আমি এখন মশলাটা একটু ভালোভাবে আমি এখন এইভাবেই পানিটুকু শুকিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু একটু। তো আমি এখন এই চুলাটা অফ করে দিচ্ছি। এইটুকু পানি থাকতেই অফ করে দেব। অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, একটু চাপ দিয়ে দিয়েই ভাঙা লাগছে। দেখুন, তো আমি এখন ময়দাটা গুলে নিচ্ছি। আমি এখানে বড় একটা বল নিয়েছি। আমি এখানে বড় একটা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, যেহেতু সবজি আছে। দেখুন, 1 চামচে 3 ভাগের 1 ভাগ, ততটুকু দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, যেহেতু আমি সবজিতেও দিয়ে দিয়েছি আর ময়দার ভেতরে একটু কম কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, আমি জিরার গুঁড়াটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল। দিয়ে আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখন ময়দা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 পট ময়দা দিয়ে দিলাম। আমি এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা গেলে গেলেও যাবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা গলে যাবে, গলে গেলেও ভালো লাগবে। সবটাই গলবে না, তো কিছুটা না গললে আবার স্বাদটাও থাকবে না। তো আমি এখানে সামান্য একটু করে পানি দিয়ে দেব। আমি সেই সবজি তুলে রাখা বাটিতে আমি একটু পানি রেখেছি। তো আমি এটা দিয়ে একটু একটু করে গুলে নিচ্ছি।
আমি এরকম আঠালো করে মেখে নিয়েছি। আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। দেখুন সবটাই কিন্তু গলে যায়নি, দেখুন আস্তে আস্তে আছে সবগুলো সবজি, একটু একটু ভেঙে গেছে। আমি এখন এগুলো ভেজে নেব। আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি একটা বাটিতে পানি নিয়েছি। এখন পানি নিয়ে এগুলো এখন বড়ার মতো করে করে দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে দিচ্ছি একটু, তাহলে ভিতরের সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু শক্ত করে বেশি টাইম নিয়ে ভেজে নিচ্ছি। আমার এক পাশটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমি প্রথমটা ভেজে তুলে নিয়েছি, এটা দ্বিতীয়বার দিয়েছি, আমি সেটা দেখাচ্ছি। আমি এই পাশটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার মাঝের একটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। এইভাবে সবগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদের, পরিবেশন করে দেখাচ্ছি।